মোনা, এই মোনা, এদিকে আসো। এদিকে আসো মাম্মা, এদিকে আসো। হ্যাঁ মনে আসো। ডাকলে ভাই যাকে ডাকবো সেই চলে আসবে। আসলে ওরা না থাকলে আর ওদের গন্ধটা না থাকলে আমার ঘুম আসবে না। বিড়ালের কারণে যেটা ভাইয়া, আমি 5 বছর আমি কোথাও যাই না ভাইয়া, ঢাকার বাইরে, শুধুমাত্র ওদের সাথেই আর কি। আমি যদি কোথাও যাইও সেটা আমার সকালে যাইতে হয়, সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে চলে আসতে হয়। কিছুদিন আগে আমার ফ্যামিলির সবাই হচ্ছে কক্সবাজার ওই যে ঘুরে আসলো, সবাই আমাকে বললো, বাট আমি খুব কষ্ট পাইলাম আর কি। সবাই গিয়ে আনন্দ টানন্দ করলো, ভিডিও দিল, ছবি টবি পাঠাইলো, আমার এটা খুবই খারাপ লাগছে। অন্য কোনো ক্ষতি বলতে ভাই, আমি অনেকগুলো আমার জীবন থেকে প্রোগ্রাম হারাইছি, সুন্দর সুন্দর মুহূর্ত গুলো হারাই ফেলছি বন্ধু বান্ধবের সাথে। বাট তার থেকে বেটার টাইম আমার এখানে কাটছে ওদের সাথে। এটাই আমার স্কুল কলেজ থেকে এরকম কিছু না কিছু ছিল, পাখি ছিল না কবুতর ছিল, ওদের আনন্দের জন্য ভাই আমার আনন্দটাকে বিসর্জন দিতে হয়েছে। আপনারা হয়তো আমার বাসায় ঢুকে কিছুটা হয়তো স্মেল পাইছেন, 3-4টা থাকলে ওরকম স্মেল আসলে বোঝা যায় না, বাট অনেক হলে তো কিছু না কিছু স্মেল আসবে, নাক ছিটকায় আর কি। ওদেরকে আমি বলি ভাই তোমাদের বাসায় ঢুকতে হবে না, আমি ওখান থেকে কথা বলে অথবা নিচে থেকে কথা বলে বলে দেই। যদি বুঝতে পারি যে না ওরা বলতেছে অনেক বিড়াল আছে যাবো না, বলি তোমাদের বাসায় আসার দরকার নাই, তোমরা চলে যাও। ফ্যামিলির কেউ করে, আমি তাদেরকে বলি, এবং কি আমার বড় ভাই মাঝে যদি বিড়াল পছন্দ করে, বাট মাঝে মাঝে বলে তোমার বাসায় আসার দরকার নেই। ওই আমি ভাই মুখের উপরে বলে দিই, ভাই বিড়াল আমার কাছে থাকবে, প্রয়োজনে তুমি চলে যাও, আমার লাগবে না তোমার। বিড়াল পছন্দ না করলে ভাই ওই মানুষকে আমার পছন্দ না, মানে এই বিষয়টা এরকম হয়। প্রয়োজনে বিক্রি করে দিতে হয়েছে, পরে দেখা যায় যে গিয়ে আবার ডাবল টাকা দিয়ে আমার ওই বিড়াল ব্যাক আনতে হয়েছে। বিড়াল অনেকদিন থেকে আমার কাছে ছিল, থাকার পর হচ্ছে প্রয়োজনে বিক্রি করতে হয়েছে আর কি। এত খারাপ লাগতেছিল, মানে ওটা আসলে বলে বোঝাতে পারবো না। পরে ওনাকে বললাম, সে দিবে না। পরে বললাম আমি আপনাকে অ্যামাউন্ট বেশি দিল। আসলে অ্যামাউন্ট এমন একটা জিনিস অনেক সময় ভালো কাজ করে আর কি। পরে আর কি তার কাছ থেকে আমি বিড়ালটাকে ব্যাক নিয়ে আসছি। তার থেকে বেশি খারাপ লাগছে, আমার একটা বিড়াল ছিল হাচিকো, ওয়েট মাশাআল্লাহ 14 কেজির মতো ছিল। ও আমার বাসার সব থেকে মানে প্রথম বিড়াল, হেলদি ছিল আর কি, ছেলে বিড়াল। ও রিসেন্ট মারা গেছে হচ্ছে 2 বছর হবে। মানে এটা আসলে আমার জন্য খুবই কষ্টের। ওর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে ও মারা যায়। ওর কথাটা মনে হইলো ভাই আমার কান্না, তো কি বলবো ভাই, আমার এখনো খারাপ লাগে। আমার ফ্রেন্ড ছিল যে, ও হচ্ছে পুরো 1 মাস ওর জন্য কান্না করছে, মানে ওর খুব আদরের ছিল। ও হুট করে ভাইয়া একদিন অসুস্থ, হসপিটালে নিয়ে গেলাম, এখানে একটা হসপিটাল আছে। নিয়ে যাওয়ার পর সে কিছু টেস্ট দিল, টেস্ট করে নিয়ে আসলাম। সে বললো রক্তে হিমোগ্লোবিন কমে গেছে, সকালে আপনি প্রুবাচল নিয়ে আসেন। হসপিটালে যাইতেই পারি নাই, রাস্তার কিছু অর্ধেক যাওয়ার পরে মা। যমুনায় যে শোটা ছিল, ওই শোতে র্যাম শো তো ফার্স্ট হয়েছিল। ও আসলে হাঁটতে পারে না, সামনে পা দিয়ে হাঁটে আর কি। সবাই কোলে কোলে নিয়ে নিয়ে হাঁটতেছিল, আমি ওকে স্টেজে ছেড়ে দিছিলাম আর কি। ও নিজের মতো করে হাঁটতেছিল আর কি, যে এটা নিয়ে আসছে না, তো হাঁটতেই পারে না, ও র্যাম শো কিভাবে করবে আর কি, ও তো হাঁটতেই পারে না। পরে দেখা গেল ওই ফার্স্ট হয়েছে। রিঅ্যাকশনটা ভাই মানে অবাক সবাই, যে কি হইলো আর। মানে ওর অ্যাক্টিভিটিস ভালো ছিল আর কি, হাঁটাহাঁটি করছে, রেসপন্স ভালো ছিল। ওর বয়স যখন মনে হয় 25 দিন ছিল, তখনই ও মা ছাড়া হয়। তারপরে কোনো একজন হচ্ছে নিয়ে এসে আমাদের বাসার নিচে রাখে। কুকুরগুলা ওই ওদের তো বুঝে না ভাই, ধরে কামড় দিয়ে ফেলছে। কামড় দেওয়ার পরেই হচ্ছে ওর বাজে অবস্থা, হাঁটতে পারে না। পরে নিয়ে আসছি বাসায়, হসপিটালে নিয়ে গেলাম, ট্রিটমেন্ট করলাম। তারপর থেকে ভাই ও অনেক কষ্ট করছে জীবনে, 4 হাত পা ভাই অবশ ছিল। তাহলে বুঝেন, হাত পা যদি না থাকে, না চলতে পারে, ওর কতটা কষ্ট। আসলে ওই বিষয়টা থেকে চিন্তা করে ওর নামটা আমার এটা দেয়া, দুঃখু মিয়া। ওর জন্য আর কি বেশি টেনশন হয় যে আমি যখন কোথাও চলে যাব বা থাকবো না, ওকে কিভাবে কি করব। ওর নাম হচ্ছে পুটি, ওই আমার প্রথম বিড়াল ছিল। আর ওর বয়স প্রায় 9 বছর। আর এখানে যতগুলো বিড়াল দেখতে পাচ্ছেন সবই ওর ছেলে মেয়ে নাতিপুতি আর কি। সব পার্সিয়ানের প্রতি একটা ইমোশন ছিল যে না পার্সিয়ান পুষবো, তারপর থেকে পার্সিয়ান পুষা আর কি, ওকে কেনা নিয়ে আসা। ওর বাচ্চাগুলো রাখছিলাম, রাখার পর ওর বাচ্চাগুলোর বাচ্চা, এই যে এগুলো তো ওর সব নাতিপুতি আর কি, যেগুলো দেখতে পাচ্ছেন। এইটা ওর মেয়ে, এইটা ওর মেয়ে, আর মেয়ের বাচ্চা এগুলো। বিড়াল তো আমি পছন্দ করি, ফ্যামিলির সবাই যে পছন্দ করে বিষয়টা এরকম না, আমার মা ভাই সবাই পছন্দ করে, ওদের জন্য তো এত বিড়াল পসিবল না। সেক্ষেত্রে আমি বলে এখন বাসায় চলে যেতে, বলে 3টা বাচ্চাকে নিয়ে বাকি দেরকে রেখে দেন, চলে আসো বাসায়। বাট আমি আসলে এখন পারবো না ওদেরকে রেখে ভাইয়া বাসায় যাইতে, এই জন্য আর কি এখানে থাকা। হ্যাঁ ভাইয়া, পুরো ফ্ল্যাটটাই ওদের জন্য আর কি, ওরাই থাকে। আমার লাস্ট ছিল 75টা ছিল ভাইয়া। বিক্রি করতে পারলে প্রফিট, বিক্রি না করলে তো প্রফিট হবে না। আর বিক্রি করে যে প্রফিটটা আসে, এই প্রফিটটা ভাইয়া আমার পেটে আসলে খুব কম যায়। যা আসে ওদের মাধ্যমেই চলে যায়, কুকুর আর বিড়াল দুটা মিলিয়ে চলে যায়। কুকুরগুলো যদিও দেশি কুকুর, আমাদের যে রাস্তার কুকুরগুলো, ওদেরকে খাওয়াইতে হয়। এই রুমটা টোটালি ভাই এখানে মানে আমার একটা ফোস্টার হোম আছে আর কি। এখানে মাঝে মাঝে ওই যে কিছু বিড়াল নিয়ে আসি, যেগুলো হচ্ছে এখানে থাকে আর কি। যারা ঢাকার বাইরে চলে যায়, ওই তাদের বিড়াল আমি আসলে সবার গুলো এইভাবে রাখি না। পরিচিত যে কয়জন আছে তাদের বিড়াল গুলো শুধু আমার কাছে ওই মান্থলি বা হচ্ছে 7 দিনের জন্য, 2 দিনের জন্য রেখে তারা ঢাকার বাইরে যায়।